আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। তোমাদের মনে অনেকের কোশ্চেন অনেকজন আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি আমি প্রিপারেশন নিই তাহলে আমি ভার্সিটিতে চান্স পাবো কিনা। শুধু মেডিকেল প্রিপারেশন, আমি স্পেসিফিক করে বলতেছি, মানে তুমি শুধু মেডিকেল প্রস্তুতি নিবা তাহলে তুমি ভার্সিটিতে চান্স পাবা কিনা। তো আমি আজকে এমন কতগুলো টিপস বলে দিব যেই টিপসগুলোর মাধ্যমে তুমি শুধুমাত্র মেডিকেল প্রস্তুতি নিবা কিন্তু তুমি ভার্সিটিতেও চান্স পাবা। ওকে, তো লেটস স্টার্ট, আমরা শুরু করে দিই তাহলে। তো প্রথম কথা হলো যে মেডিকেল প্রস্তুতির জন্য তোমার যে কোন কোন সাবজেক্ট থেকে মেডিকেলে কোশ্চেন আসে সেটা একটু আমরা জেনে নিই। তারপর হচ্ছে এই সাবজেক্টগুলোর সাথে ভার্সিটি আমরা কোরিলেট করব। প্রথমে আমরা খেয়াল করি, দেখো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রথমে তোমার বায়োলজি লাগে, ফিজিক্স লাগে, কেমিস্ট্রি লাগে, জিকে লাগে, ইংলিশ লাগে। এই পাঁচটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের বই। অর্থাৎ তোমার বায়োলজিতে হচ্ছে বোটানি অ্যান্ড জুলজি, বোটানিতে মাস্ট পড়তে হবে তোমার আবুল হাসান, জুলজিতে আজমল, তারপর ফিজিক্স হচ্ছে আমির হোসেন, এর উপরে কোনো বই নেই। তারপর কেমিস্ট্রিতে হাজারি পড়বা না, জীবন মানে একদম শেষ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে জিকে আর হচ্ছে ইংলিশ। তো জিকের জন্য আমি যে বইটা সাজেস্ট করব সেটা হচ্ছে মেডি জ্ঞান কোষ, জয়কলির এই বইটা। মানে আমার এখন পর্যন্ত দেখা যে বাজারে যে বইগুলো আছে তার মধ্যে জিকে বইটা অনেক অনেক বেশি ভালো। আর ইংলিশের জন্য হচ্ছে এফএক্সটা পড়বা। তো এক্ষেত্রে এফএক্সে আসলে কি পড়বা? এফএক্স তো হিউজ একটা বই, মোটাসোটা বই। তুমি হচ্ছে প্রতিটা টপিক শেষে, যেমন ধরো প্রিপোজিশন পড়বা, তো প্রিপোজিশনের শেষে দেখবা অনেকগুলো কোশ্চেন আসে, 500-600 কোশ্চেন দেওয়া আছে। এর থেকে তুমি ঢাকা ভার্সিটি এ ইউনিট, বিসিএস, মেডিকেল কোশ্চেন এগুলা পড়বা জাস্ট ফর মেডিকেল প্রস্তুতির জন্য। আর ভেতরে যে নিয়মকানুন দেওয়া আছে এগুলো থেকে তোমার যেটা যেটা একটু মানে ভালো লাগবে, ইম্পর্টেন্ট মনে হবে সেটা একটু দেখে নেবা, এতটুকুই। আর জিকের জন্য তোমাকে মেডি জ্ঞান কোষ পড়তে হবে। মেডি জ্ঞান কোষ থেকে কী পড়বা? মেডি জ্ঞান কোষেও সেম, প্রতিটা টপিকের শেষে কোশ্চান দেওয়া আছে। তো তুমি সেই কোশ্চানগুলা বারবার পড়বা। মেডিকেল পরীক্ষার আগে যদি তুমি 3বার 4বার 5বার রিভিশন দিতে পারো তাহলে অনেক ভালো। আর এই কোশ্চানগুলোর আগে যে টপিকে যে থিওরিগুলো আছে সেগুলো একবার দেখে নিবা, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে রাখবা। তাহলে পরীক্ষার আগের সপ্তাহে ওই জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দেখলাম। এখন কথা হলো, এই গেল তোমার মেডিকেল প্রস্তুতির জন্য তুমি কি করলা। এই প্রিপারেশন নিয়ে তুমি ভার্সিটিতে চান্স পাবা কি না, এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য, তো এটাই আজকের ভিডিওর। এখন আমি তোমাকে ব্রিফলি একটা আইডিয়া দিব। আমি তোমাকে স্পেসিফিক কোনো ভার্সিটি বা কোনো কিছু আইডিয়া দিচ্ছি না, আমি তোমাকে ব্রিফলি একটা আইডিয়া দিচ্ছি। এখন তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া তাহলে আমি ঢাকা ভার্সিটি এ ইউনিটে কীভাবে চান্স পাবো, ঢাকা ভার্সিটি ডি ইউনিটে কীভাবে চান্স পাবো, স্পেসিফিক কোনো ভার্সিটি আমি আইডিয়া দিচ্ছি না, কারণ এগুলো তুমি অ্যাডমিশনের আগেই সব কিছু জানতে পারবা। কিন্তু তোমাকে এখন থেকে তো ক্লিয়ার থাকতে হবে তুমি কোন পথে আগাচ্ছ। এজন্য তোমাকে ভার্সিটির একটা ব্রিফলি আইডিয়া দিয়ে দিচ্ছি, যাতে করে তুমি ইজিলি হচ্ছে কি মেডিকেল প্রস্তুতির সাথে সাথে টেনশনহীনভাবে, অর্থাৎ কোনো টেনশন থাকবে না, তুমি ভার্সিটি প্রস্তুতি আগাইতে পারো। তো প্রথম কথা হলো, তুমি যদি উইদাউট ম্যাথ, মানে তুমি ভার্সিটিতে যদি ম্যাথ আনসার না করো, ম্যাথ ছাড়া তুমি মেডিকেল প্রস্তুতি নিয়ে ভার্সিটিতে চান্স পাইতে চাও, তাহলে তোমার প্রস্তুতিটা কেমন হবে খেয়াল করো। উইদাউট ম্যাথে তোমাকে বায়োলজি লাগবে, বোটানি হাসান আর হচ্ছে জুলজি আজমল, ফিজিক্সে আমির আর কেমিস্ট্রিতে হাজারি, জিকে হচ্ছে মেডি জ্ঞান কোষ, আর ইংলিশ হচ্ছে এফএক্স। তো এখানে আরেকটু বলে নিই, যখন তুমি সাপোজ ধরো ভার্সিটিতে পরীক্ষা দিবা, সেই ভার্সিটির সাপোজ এমন একটা ইউনিটে পরীক্ষা দিলা যেখানে হচ্ছে, যেমন আমি রাজশাহী ভার্সিটির কথা বলি, রাজশাহী ভার্সিটিতে দেখা যায় কি ওদের যে জীববিজ্ঞান অনুষদ আছে সেই অনুষদে তোমার জীববিজ্ঞানে থাকে 50 মার্কস। তার মানে তুমি এইভাবে প্রস্তুতি নিয়ে, শুধু মেডিকেল প্রস্তুতি নিয়ে তুমি যে কোনো ভার্সিটির জীববিজ্ঞান অনুষদে ইজিলি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। মোটামুটি প্রতিটা ভার্সিটির একটা করে জীববিজ্ঞান অনুষদ থাকে। এখন কথা হলো, কিন্তু তুমি এক জায়গায় একটু আটকাবা, সেটা হচ্ছে ফিজিক্সে কিছু ম্যাথ আসে সেই ম্যাথে আটকাবা, কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আসে সেই ম্যাথে আটকাবা। তাহলে তুমি এখান থেকে কিভাবে মানে রক্ষা পাবা, এখান থেকে বাঁচবা কিভাবে? ফিজিক্সের ম্যাথগুলা তুমি তখনই পারবা যদি তুমি আমির হোসেন স্যারের বইয়ে প্রতিটা চ্যাপ্টার শেষে প্রায় 100-200 ম্যাথ আছে, সেখান থেকে সিরিয়ালে যা পারো, প্রথম 50টা, প্রথম 20টা, প্রথম 30টা যা পারো করে ফেলবা। মিনিমাম আমি বলবো প্রথম 50টা করবা। তো সেই ম্যাথগুলো করে ফেলবা, তাহলে তুমি মোটামুটি কোনো ভার্সিটিতে তোমাকে আটকাতে পারবে না। আর কেমিস্ট্রিতে যেটা করবা, হাজারি স্যারের বইয়ের
যে ম্যাথগুলো আছে প্রতিটা অধ্যায়ের শেষে বা অধ্যায়ের ভেতরে ভেতরে যে ম্যাথগুলো আছে সেগুলো মোটামুটি দেখে রাখবা। সব না দেখতে পারো, মোটামুটি 80 থেকে 90% ম্যাথ দেখে ফেলবা, তাহলে তোমাকে কেমিস্ট্রি ফিজিক্স দুইটা আর কোথাও আটকাতে হবে না। এটা গেল হচ্ছে তোমার উইদাউট ম্যাথ প্রিপারেশন। এখন কথা হলো যে ভার্সিটিতে তুমি অর্থাৎ ম্যাথ আনসার করবা না, ম্যাথ তুমি আনসার করবা না, সেই ভার্সিটিতে তোমার জিকে ইংলিশ কিছু কোশ্চেন থাকতে পারে, হয় ইংলিশে তোমার অর্থাৎ ম্যাথের অল্টারনেট হিসেবে জিকে ইংলিশ থাকতে পারে। তো এজন্য তোমাকে ইংলিশ প্রস্তুতিটা হচ্ছে এফএক্সের, তুমি কী কী বললাম, বিসিএস, মেডিকেল আর হচ্ছে ঢাকা ভার্সিটি এই ইউনিটের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। তারপর এটা গেল হচ্ছে ইংলিশ। জিকে কী করবা, জিকে হচ্ছে মেডি জ্ঞান কোষটা ভালোভাবে পড়বা, আর সাথে তুমি হচ্ছে অর্থাৎ সাম্প্রতিকের জন্য কি পড়বা, ধরো তোমার তুমি ভার্সিটি পরীক্ষা দিবা, এর 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে বা 1 মাস আগে তুমি হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল কিনবা। তো জোবায়ের ক্যাপসুলটা কিনে ফেলবা। তাহলে জিকেতে এক্সট্রা অ্যাড হচ্ছে কি, জোবায়ের ক্যাপসুল। ওকে, তো তোমার অর্থাৎ জোবায়ের ক্যাপসুলটা পড়বা হচ্ছে, তুমি ধরো তোমার যে ভার্সিটিতে পরীক্ষা দিবা তুমি দেখছো যে সেই ভার্সিটিতে জিকে থেকে কোশ্চেন আসবে সাপোজ 10 মার্কস, তো তখন তুমি এই জোবায়ের ক্যাপসুলটা পড়বা। জোবায়ের ক্যাপসুলটা তোমার মার্কেটে 25-30 টাকার মধ্যে তুমি পেয়ে যাবা। তো সেই জোবায়ের ক্যাপসুলটা তুমি হচ্ছে লাস্ট 1 মাস বা 2 মাস ওইটা নিয়ে পড়বা, তাহলে মোটামুটি সলিড একটা প্রিপারেশন হবে। এই গেল তোমার জিকে নিয়ে আর কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এবার আসি উইথ ম্যাথ। এখন তুমি যদি ম্যাথ আনসার করবা, তাহলে তার কোনো কথাই নেই। অনেকে আছে তোমার মেডিকেল প্রস্তুতির সাথে সাথে ম্যাথেরও প্রিপারেশন নিয়ে রাখে, তাহলে তুমি মোটামুটি কোথাও আটকাবা না, মোটামুটি সব জায়গায় অর্থাৎ পরীক্ষা দিয়ে ভালো একটা পজিশন রাখতে পারবা। তো ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটা তো মাস্ট আনসার করতে হবেই, সাথে হচ্ছে ম্যাথ। তো ম্যাথটা তোমাকে আনসার করতে হবে। তো ম্যাথ যখন আনসার করবা তখন অনেক ভার্সিটিতে তোমার আবার জিকে ইংলিশ তখন আর আনসার করা লাগে না, কারণ ম্যাথের অল্টারনেটিভ তো জিকে ইংলিশটা থাকে। তো তোমার ম্যাথের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তো দুইটা বই, একটা হচ্ছে এসইউ আহমেদের বই আর একটা হচ্ছে রূপন্তী পাবলিকেশনের একটা বই। তো রূপন্তী পাবলিকেশনের বইটা আর হচ্ছে এসইউ আহমেদ, তো দুইটা বই হচ্ছে সহজভাবে লেখা এবং ভালো। তো রূপন্তী পাবলিকেশনের বইটা নতুন যে জিনিসটা অ্যাড করছে সেটা হচ্ছে এটাতে অনেক বেশি প্র্যাকটিস দেওয়া, মানে এক নিয়মের অনেক ম্যাথ দেওয়া, তার মানে তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে এটাই। তো এই গেল হচ্ছে আমাদের যে উইদাউট ম্যাথ এবং উইথ ম্যাথের প্রস্তুতিটা কেমন হবে সেই জিনিসটা আমরা দেখলাম। এখন তারপরও তোমাদের তো অনেক কোশ্চেন থাকতে পারে, যে সেই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে কি আমাকে ইনবক্সে জানাবা, তুমি কোন ব্যাপারটা সম্পর্কে তোমার কনফিউশন আছে বা কোন ব্যাপারটা তুমি জানতে চাও। তবে এভাবে যদি তুমি প্রস্তুতি নাও, তুমি শিওর থাকো তুমি মোটামুটি ম্যাক্সিমাম ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, মানে ম্যাক্সিমাম ভার্সিটি জীববিজ্ঞান অনুষদে ভালো একটা পজিশন নিয়ে আসতে পারবা, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। মোটামুটি ম্যাক্সিমাম ভার্সিটি জীববিজ্ঞান অনুষদে আমার দেখা যায় আমার পজিশনটা তোমার 150-200 এর মধ্যে ছিল। তার মানে আমি কিন্তু সেম প্রস্তুতি নিয়েছিলাম, আমার প্রস্তুতিটা ছিল হচ্ছে উইদাউট ম্যাথে, আমি উইদাউট ম্যাথ প্রস্তুতি নিয়েছিলাম। তো উইদাউট ম্যাথ প্রস্তুতি হিসেবে আমি যে কাজটা করছিলাম, ফিজিক্সে আমির হোসেন স্যারের প্রতি অধ্যায় শেষে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি করে ফেলছিলাম। আর কেমিস্ট্রিতে হচ্ছে তোমার যে প্রতি চ্যাপ্টার ভিত্তিক যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো আমি করছিলাম। তারপর এখন ধরো তুমি সাপোজ রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিবা বা তুমি কুমিল্লা ভার্সিটিতে পরীক্ষা দিবা, ওকে। তারপর তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, ঢাকা ভার্সিটি এ ইউনিটের কথা বলতেছি, তুমি পরীক্ষা দিবা। তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে। আমি এখানে ঢাকা ভার্সিটি থেকে আমি এখানে বাদ রাখবো, ঢাকা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন ওইটাকে আমি বাদ রাখবো, কারণ হচ্ছে কি এ ইউনিটের প্রিপারেশনটা একটু আলাদা, তোমার একটু কঠিনভাবে নেওয়া লাগে। কিন্তু বাকি যে ভার্সিটিগুলো আছে তোমার জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী, তারপর তোমার কুমিল্লা, নোয়াখালী অর্থাৎ বাকি চিটাং ভার্সিটি, এই ভার্সিটিগুলোর প্রিপারেশনগুলো হচ্ছে কিছুটা তুলনামূলকভাবে সহজ হয়, অর্থাৎ তুমি মেডিকেলের প্রস্তুতির সাথে সাথে তুমি নিতে পারবা। আর ঢাকা ভার্সিটির প্রস্তুতিটা তুমি মেডিকেলে নেওয়ার সাথে সাথে অনেকে চান্স পেয়ে যাবা, কিন্তু এখানে প্রস্তুতিটা একটু স্পেসিফিক এবং একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো দেখা যায় একটু ডিফিকাল্ট টাইপের হয়, এজন্য এখানে প্রস্তুতিটা একটু স্পেসিফিক নেওয়া বেটার আমার মতে।
এই ছিল তোমার মোটামুটি অর্থাৎ মেডিকেলের সাথে তুমি কিভাবে ইজিলি ভার্সিটি প্রিপারেশনটা নিতে পারবা সেই সম্পর্কে তোমাদের একটা ব্রিফলি আইডিয়া দিলাম। তারপর নতুন কোনো টপিক নিয়ে যদি তোমাদের জানতে ইচ্ছে থাকে যে আমার এই টপিকটা সমস্যা, এই টপিকটা বুঝতে পারতেছি না, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ।